হ্যালো এভরিওয়ান, আমি পামেলা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রায় অনেক দিন পর আমি ভিডিও করছি। আসলে মাঝে আমার কাছে দেখানোর মতো কিছু ছিল না। তারপরে যখন আমার একটা এক্সাইটিং সপ্তাহ কাটলো, সেই সপ্তাহে আমার আক্কেল দাঁতের জন্য এতটাই দাঁতে ব্যথা ছিল যে আমি ঠিকঠাক কথা বলতে পারছিলাম না। পেন কিলার খেয়ে খেয়ে চলছিলাম, কিন্তু ডোন্ট ওয়ারি, আমি এত ব্যথার মধ্যেও একটু একটু করে ভিডিও করে রেখেছি। এখন এক সপ্তাহ পর আমার ব্যথাটা কমে গেছে। সেই ভিডিওগুলোই একটু একটু করে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা আগের সপ্তাহে সকালবেলা আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেছিলাম বেহরামপুর স্টেশনে। কেন জানো? আমাদের বাড়িতে প্রথমবারের জন্য খুব স্পেশাল কিছু মানুষ আসছিল। এই দেখো, মনি, বর্ষা আর আঙ্কেল। ওরা রাত্রেবেলা হাওড়া থেকে চেন্নাই মেল ধরেছিল, আর ট্রেন মোটামুটি ঠিকঠাক টাইমেই ছিল। ট্রেন মানে 1 ঘন্টা লেট তো হতেই পারে, এটা আমরা ধরে চলতেই পারি। তো সকালবেলা বাবা তারপরে অটো বলে রেখেছিল, অটো নিয়ে আমরা সোজা বাড়ি অবধি চলে এসেছিলাম। আর আমি এতটাই খুশি ছিলাম, হয় না, মানে তুমি যখন একা থাকবে তখন তোমার বাড়িতে কেউ আসলে দেখবে প্রচন্ড খুশি লাগে। মা সবার জন্য সকালবেলা পিঠে বানিয়ে রেখেছিল। আর যেহেতু ওরা সারা রাত ট্রেন জার্নি করে এসছে, ওই জন্য সকাল সকাল স্নান করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল। আমি বলেছিলাম একটু রেস্ট নাও, বিকালবেলা কোথাও ঘুরতে যাব। আর দেখো আমার মা আজকে কত কি রান্না করেছিল। লাউ চিংড়ি, উচ্ছে ভাজা, তারপরে ছিল মুসুরির ডাল, যেটা রসুন আর কালো জিরে দিয়ে, আর এই ডালটা আমার ফেভারিট। তার সাথে ছিল পার্শে মাছ, আলু দিয়ে ঝোল। আর আমি ভেবেছিলাম এখানেই হয়তো শেষ, তারপরে দেখি না না, লাস্টে আমাদের চিংড়ি মালাইকারিও আছে। তো আমি চিংড়ি মালাইকারি খেতে থাকি। আর তারপরে কি কি হলো আর আমরা কোথায় ঘুরতে গেলাম সেটা জানার জন্য ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। বাই।